আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রুমানাস লাইফ। তো রুমানাস লাইফে সারাদিন তো অনেক কিছুই চলে, সেই অনেক কিছু চলার মধ্যে থেকে আপনাদের জন্য আজকে আমি একটা নিয়ে আসছি, যেটা আজকে আমি তৈরি করতে যাচ্ছি মটর ডালের ঘুগনি, যেটা ইফতারিতে আমরা খাবারের জন্য নিচ্ছি। তো মুড়ি মাখার জন্য এটা মেনলি ব্যবহার করা হয়। এই মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এই মটর ডালটা। তো এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে 1 কাপ পরিমাণ নিয়েছি। ভিজিয়ে রেখে এখন আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে আমি এটা সেদ্ধ করতে দিব। আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি এটা। ভিউয়ার্স, আমার এটা ধোয়া কমপ্লিট। এখন আমি এটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ঢেলে নিলাম। এখন আমি এটাতে এখন পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমাদের পানিটা দেওয়া শেষ। এখন আমি এটা চুলোতে দিয়ে দেব। এখন এটা চুলাতে মিডিয়াম আঁচে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার ধোয়া কমপ্লিট। এখন আমি এটা এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তো মিনিমাম 3টা সিটি হলেই আমাদের এটা কমপ্লিট হবে। আর ঘুগনিটা আসলে খুব সুস্বাদু একটা খাবার, যেটা আমরা মুড়ি মাখার সাথে খেয়ে থাকি। এটার ঘুগনিটা করতে গেলে অনেক সময় ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা স্কুল, ইউনিভার্সিটি, কলেজে এটা খেয়ে থাকতাম, অনেক সুস্বাদু হয়ে থাকে। এখন আমি চুলা গ্যাসটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমাদের প্রেশার কুকারটা 3টা সিটি বাজছে। তারপরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডার জন্য ওয়েট করলাম এতক্ষণ। এখন আমি এটা খুলতেছিলাম, খুলে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে খুলে গেছে। এখন দেখা যায় ভিতরে কী অবস্থা। এই যে ভিউয়ার্স দেখেন, ডালটা পুরাই একদম সেদ্ধ হয়ে গেছে। মটর ডাল কিন্তু ভয় পাওয়ার আসলে কিছু নাই, কিছু থাকে সেদ্ধ হয়, কিছু সেদ্ধ হয় না। মটর ডালগুলো এরকমই। এই দেখেন আমাদের এই ডালগুলো একদম নরম হয়ে গেছে, আবার এটা আবার একদম শক্ত রয়েছে। ডাল আসলে মটর ডাল এরকমই থাকে, কিছু সেদ্ধ হয়, কিছু সেদ্ধ হয় না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন আমরা যেহেতু একটু পানি আছে হালকা, এখন আমি আবার এটাকে চুলাটা জ্বালিয়ে দিয়ে এই পানিটা টানিয়ে নিব, একদম শুকনো শুকনো করে ফেলবো, মাখা মাখা। তো এটা হতে থাক, পানিটা টেনে যাক। আর এই যে একটা সেদ্ধ হয়েছে, একটা সেদ্ধ হয় না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন এই যে পানিটা সেদ্ধ হচ্ছে, টানতে টানতে বাকিটা সেদ্ধ পুরো টোটালি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আগে এইটার মতো গলে নাই, কিছু গলে কিছু গলে না। তো এই পানি টানতে টানতে ওইটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার টানতে থাক, আমি ঢাকনাটা একটু দিয়ে রাখি, তো তাড়াতাড়ি আমার পানিটা টেনে যাবে। ভিউয়ার্স, আমি যে পানিটা টানানোর জন্য রাখছিলাম, এটা এবার দেখা যাক কী অবস্থা। পানিটা একদম টেনে গেছে, দেখেন পানিটা টেনে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিই, তারপরে উঠে ঠান্ডা হওয়ার জন্য দিব। ভিউয়ার্স, আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এটা বানাতে এসে আমার আসলে একটা মানে ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ছে। তখন আমি অনেক বেশি আর কি ঘুগনি খেতাম নিচে নেমে। ভিউয়ার্স, আমি আমার ঘুগনির বাকি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে শসা কুচি করে রাখছি, এখন কুচি করতেছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করতেছি। আসলে কাঁচামরিচটা ঝাঁঝালো, অনেক কালো, এই মরিচটা নাকি অনেক ঝাল হয়। আমরা অনেকে আসলে মরিচ চিনি না, দোকানদার বলে এই মরিচ ঝাল, ওই মরিচ ঝাল। আসলে না, যেটা কালো চিকন সেই মরিচগুলো অনেক ভালো ঝাল হয়। তাই আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, এক সাইডে নিলাম। এবার আমি করব পেঁয়াজ কুচি। আমি সব একসাথে
ছুলে ধুয়ে নিয়েছি, এখন একটু একটু করে কুচি করে নিচ্ছি। আজকে আমি বটিটা ইউজ করলাম, আসলে বটিতে আমার অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। আজকে আমরা বানাতে যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুগনি, যেটা ইফতারিতে মুড়ির সাথে খাওয়া যায় এবং কেউ চাইলে আলাদাভাবেও খেতে পারে। কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি অলমোস্ট হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচি কমপ্লিট। এখন আমরা কেটে নিব টমেটোর বুকটা কেটে নিই, মুখটা, কারণ ওটা দেখতে বিশ্রী আর ওটা সফট থাকে। আমি ভিউয়ার্স টমেটোর নিচ্ছি, একদম কুচি কুচি করে নিব। টমেটো কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা নিয়ে নিব। এই যে আমার ধনিয়া পাতা কুচি করে নিলাম, ধনিয়া পাতা কুচি কমপ্লিট। এখন আমরা বাকিটা নিয়ে নিব। ভিউয়ার্স, আমরা যে ঘুগনিতে একটা সিক্রেট মশলা ইউজ করি, সেটা আসলে তেমন বিশেষ কিছু না, ওটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে আমি তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতার সাথে দিয়ে দিব দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি মৌরি, সাথে দিয়ে দিচ্ছি একটু মেথি, আর এদিকে দিয়ে দিচ্ছি জিরা, সাথে দিচ্ছি সাদা শাহি জিরা দিয়ে এখন এটা আমি লো আঁচে ভেজে নিব। আঁচটা কখনোই আমরা বেশি করব না। ভিউয়ার্স, আমরা আঁচটা, চুলার আঁচ সবসময় কমিয়ে রাখবো। যদি এটা বেশি আঁচে দেয় তাহলে পুড়ে যাবে, এর জন্য আমি আঁচটা কমিয়ে তারপরে এটা হালকা টেনে নিব। ভিউয়ার্স, যখন আমি টালবো, আপনার মানে যখন যেখানে বসে টালেন না কেন, যার যার বাসা বসে যখন টালবেন তখন দেখবেন এটা কখন টালা হয়েছে বুঝবেন কিভাবে। বোঝার একটাই উপায়, সেটা দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সুন্দর একটা স্মেল আসবে। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে লো আঁচে টেনে নিচ্ছি। এটাই হচ্ছে ঘুগনির গোপন রেসিপি, যেটা আমি মানে মশলা, চাট মশলা বলেন, আমি ঘুগনির গোপন মশলা, এটা আমি ইউজ করব আমার ঘুগনিতে। ভিউয়ার্স, আমাদের এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে ব্লেন্ডারের জন্য নিয়ে নিচ্ছি। এখন ভিউয়ার্স, এই যে আমার সব রেডি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আসলে ঘুগনিটা প্রপারলি কীভাবে বানাবো। এই হলো, আমি একটু আমাদের মটর ডালের, যেটা আমরা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ মটর ডালটা নিয়ে নিলাম। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আসলে কাঁচামরিচ ঝালটা এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, শসা। এখন আমি বানানোর সময় একটু দিব এবং পরে আবার আমরা তো যখন মুড়ি মাখাবো তখন তো আবার দিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা, যেই মশলাটা আমি আর কি, এই যে আমাদের গোপন সিক্রেট রেসিপি মশলা, সেই মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া।
এই যে এখানে দিয়ে দিচ্ছি আমাদের খাওয়ার যে লবণ, রেগুলার লবণ সাদা, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এখন আমি এটা মিক্স করে নিব। ভিউয়ার্স, এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আসলে ঝাল তো যার যার ইচ্ছা মতো, যে যেরকম ঝাল খেতে চায় সেরকম সেভাবে খাবে। আপনারা চাইলে এটার উপরে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। এই তৈরি হয়ে গেল আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মটর ডালের ঘুগনি। এটা আমরা ইফতারিতে মুড়ির সাথে মাখিয়ে খাবো। ভিউয়ার্স, আপনারা যদি কেউ চান যে আপনারা এভাবে খাবেন না, এটার সাথে একটু তেঁতুলের টক অথবা লেবুর টক, যে যেভাবে খেতে চান এটার সাথে ওভাবে দিয়ে ইফতারির পরে তেঁতুলের টক অথবা লেবু টক দিয়ে খেতে পারেন। ওইটাও অনেক অসাধারণ লাগবে। যেহেতু ইফতারির জন্য আমি তৈরি করেছি, তাই এখন আর আমি তেঁতুলের টকটা ইউজ করি নাই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী মটর ডালের ঘুগনি, স্পেশাল ঘুগনি। আমরা যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরে খেতাম, সেই আমি আর কি মজাদার ঘুগনি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।